বাহ্যিক কোনো কথা নাই। আমি বলছি আমি যদি বছরে 10টা গান গাই তার মধ্যে 5টা গানই এই 2500-এ ঘুরে ফিরে গাই। আপনার সাথে আমার অনেক গান হয় 2500-এর মধ্যে। আমি এই কথা বলি নাই যে আপনার চাইতে গান আমি বেশি গাই, এই ধরনের অহংকারী কথা রেনু পারভিন জীবনে বলে নাই আর বলবেও নাই। ইম্পসিবল, কখনো না। যেটা সত্য কথা বাবা, আমি কিন্তু ওইভাবে বলি নাই। কিন্তু আমার ভাই এইটাকে একটু মনে হয় কষ্ট নিছে, দয়া কইরা না বুঝা কোনো কথা বলবেন না, আগে আমার সাথে বুঝবেন তারপরে মজবেন। হ্যাঁ, আগে বুঝো তারপরে মজো। কারণ কি দিছে বেলায়েত, বেলায়েতের যিনি আমার লালফুরিশা, তার মধ্যে কিন্তু ওই রকম হঠাৎ করে রাগ করে নাই, বুঝছেন, আগে বুঝছে। হ্যাঁ, যারা বেলায়েতের অধিকারী, যারা বেলায়েত প্রাপ্ত, তারা হাত থাকতে হাত দিয়ে মারতে পারে না, মুখ থাকতে খারাপ কথা বলতে পারে না, কান থাকতে খারাপ কথা শুনে না, নাক থাকতে খারাপ জিনিস ঘ্রাণ নেয় না। এইভাবে বাবা তারা জিন্দা মরা হয়ে যায়। কিন্তু আপনার ভিতরে এখনো একটু সমস্যা আছে, তো গাইতে গাইতে এই সমস্যাটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি দোয়া করি লালপুরিশা যেন আপনার ভিতরে যতটুকু আছে একটু দূর করে দেয়। আমার কথাটা কি বাবা শেষ হইছে? দয়া করে আরে আপনার বুঝাইবেন, কারণ নিজের খাই আমি আরে বুঝাইতে পারি। আপনারা যাওয়ার সময় বুঝাই দিয়েন আসলে আমার কথাটা কি ছিল। এবার একটি প্রশ্ন করেছে, নবুয়াত, এই নবুয়াত কি আগে, নবুয়াত পাইয়া কি নবী হইছে, না নবী নবুয়াত পাওয়ার আগে নবী হইছে? নবুয়াত কি আগে না নবী আগে? এরকম একটা প্রশ্ন। নবুয়াত শব্দের অর্থটা কি, ঠিক কিনা বাবা? আমি জবাবটা পরে দিই, আগে পালা মোতাবেক একটি গান করবো, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করবো। এই পৃথিবীর আগে এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার আল্লাহর কিয়া জব কাহিনী, কত অজ্ঞানী লোক হইছে জ্ঞানী। আল্লাহর আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হইল জ্ঞানী, তাই নিরাকারে ছিলেন মাই গো, নিরাকারে ছিলেন সাই গো, নিরাকারে ছিলেন মাই গড 90,000 ইয়া সাকেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেট, তাই জানেন বোধ হয় 90% বেস্ট ফ্লাওয়ার। রোজ ফ্লাওয়ার বাবা, আমরা যারা বাউল আমরা একটু লেখাপড়া কম করি, তো এই জন্য কথাটা অনেক সময় বুঝি না। রোজ, রোজ অর্থ গোলাপ, রোজ ফ্লাওয়ার অর্থ ফুল, বেস্ট অফ বেস্ট অর্থ গুড, বেটার বেস্ট মানে গুড হইছে ভালো, বেটার তারপরে ভালো, বেস্ট মানে তার থেকে ভালোর উপরে ভালো। এটা মানে বেস্ট রোজ ফ্লাওয়ার বেস্ট অফ সেন্ট জানেন বোধ হয় 90% মানে 90% মানুষ জানে।
গোলাপের চাইতে সুন্দর ঘ্রাণ, গোলাপ ফুলের ঘ্রাণের চাইতে সুন্দর ঘ্রাণ আর এই পৃথিবীতে কোনো ফুলের নাই। তেমন নবীদের মধ্যে সবচেয়ে মহামানব, সবচেয়ে মহানবী হলেন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কথা একটু ইংরেজি লাগাইছে তো এই জন্য আমার তো একটু বুঝতে কষ্ট হইতাছে। আর রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন। ও বাবা জানেন বোধহয় 90% তাই সহস্র গুণ বেটার কেন্দ্রে, সহস্র গুণ বেটার কেন্দ্রে দিস মোহাম্মদ কাবলিওয়ালা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। ওরে যেমন আধার রাতে চাঁদ উঠিলে ওই চাঁদ ঢেকে রাখে মেঘের আড়ালে, ওই চাঁদ ঢেকে রাখে ওই চাঁদের আড়ালে তেমনি মোহাম্মদকে পয়দা মোহাম্মদকে পয়দা করে আপনি সাই লুকাইলা ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। তাই এই দুনিয়া জ্যাকেট বটে দেখেন কিস মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে, এই দুনিয়া জ্যাকেট বটে তাই কিস মোহাম্মদ আল্লাহ কি ওয়াস্তে, তাই যিনি হবেন রিকমান্ডার, ও যিনি হবেন রিকমান্ডার, যিনি হবেন রিকমান্ডার তরাবেন হাসরের বেলা ইয়া মোহাম্মদ মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। তাই ওহে প্রভু দয়াল মাইটি, আরে তোমার বান্দার দিল করে দাও খাটি, ওহে প্রভু দয়াল মাইটি তোমার বান্দার দিল করে দাও খাটি, তাই কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি একেএম সত্তার পাগলা ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। যখন শুনছি আমাকে জাকির শাহ বাবা ফোন দিছে, বাবা তোমার আসতে হবে, আমি গান শুনবো, যতদিন মেলা চলবে ওই মেলার মধ্যে একটু কষ্ট হয়, গান শুনতে পারি না, তবে লাস্টের দিন গান শুনবো, আমার ছেলে মেয়ে যারা আছে তাদের মধ্যে তুমি এবং নূরে আলম সরকার তোমরা দুইজনে গান করবা। তখন আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে লালপুরিশার দয়ায় আমি রাজি হয়ে গেছি। তখন থেকে চিন্তা করলাম নূরে আলম দেওয়ানের সাথে গান করাটা আর আজরাইলের বাড়ির দাওয়াত খাওয়া সমান কথা। ওই দিন
কয়েকদিন থেকে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করছি, কতটুকু নির্যাস রয়েছে শরীরের মধ্যে জানি না। তবে চিন্তা করলাম নূর আলম সরকারের সাথে যে হ্যান্ডস আছে এর প্রত্যেকটা পোলাপান হ্যাঁ ইয়াং ইয়াং বাজায়ও ভালো, তাই আমার পোলাপান দিয়ে একটু ইয়াং ইয়াং আনছি। তবে ভাঙ্গে যাবো মস্কামো না, বুঝলি? তাই আজকে ওই রকম বাজাইয়া দেখাই যাবা, আমার লাল পরিষা যেন খুশি হয়, আমার জাকির শাহ বাবা যেন খুশি হয়, আমার দেলোয়ার বাজানো যেন খুশি হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই বাজাও না কেন? মহাজনী গানের ছন্দ শেষ হইয়া যায়, নীরবতা পালন করবেন আপনারা সবাই। এইভাবে আপনারা যদি থাকেন বাজান চুপ, আমরা দুইজন শিল্পী মিলে গাইতে পারবো খুব। এইভাবে সারা রাত্র থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা হবে। মাঝে 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 করলে গন্ডগোল, শিল্পীর কথার মধ্যে হইতে পারে। যেইভাবে প্রশ্ন করে ধন্য রাজা সোর, ওরে যেইভাবে প্রশ্ন করে ধন্য রাজা সোরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। করবো আমি বর্ণনা, করবো আমি বর্ণনা, শুনবে আমার শ্রোতা গোনা, করবো আমি বর্ণনা, আরে শুনবে আমার শ্রোতা গোনা, করবো আমি বর্ণনা। আচ্ছা, অস্করুণী পাগলা যিনি ছিলেন আমার নবীর আশেক, যার নাম ছিল আশেকে রাসূল, সেই অস্করুণী পাগলা আমি হাদিসে পাইলাম, জীবনীতে পাইলাম যে হাসরের মাঠে আমার অস্করুণী পাগলা সে 70 রূপে তার চেহারা থাকবে। 70 এই অস্করুণী পাগলার মতো 70 জন ফেরেশতা বানানো হবে হাসরের মাঠে, যাতে করে অস্করুণী পাগলা তাকে কেউ যেন না চিনতে পারে। তাই ওই অস্করুণী পাগলার চেহারার মতো 70 জন ফেরেশতা বানানো হবে হাসরের মাঠে। আমি এতটুকু জানি, এবং এই অস্করুণী পাগলা হাসরের মাঠে 7টা কবর থেকে সে ওই হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ। তো আমি অস্করুণী পাগলা বাবার নামে অস্করুণী শাহ লালপুরি শাহ বাবার ছেলেকে আমি সালাম দিয়েছিলাম। এখানে আমি এই দেখি, আমি জানাজার কথা আমি বলতে পারবো না, কিন্তু 70টা রূপে ওই 70টা চেহারা থাকবে ওই অস্করুণী পাগল, তার চেহারার মতো 70 জন ফেরেশতাকে ওই হাসরের মাঠে উঠানো হবে, যাতে করে অস্করুণী পাগলাকে কেউ চিনতে না পারে। আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এইবার আমাকে নবুয়ত নিয়ে প্রশ্ন করে যায়, ভুলি নাই কথা মনে পড়ে যায়। নবুয়ত আগে না নবী আগে আমারে জিগায়, এই নবুয়ত শব্দের অর্থ কি আমি বলিব সবাই। এই নবুয়ত শব্দের অর্থ হলো বাবা পাওয়ার। নবুয়ত শব্দের অর্থ হলো পাওয়ার। এই নবুয়ত আল্লাহ আগেই বানাই রাখছে, বানাই রাখার পর কাকে কাকে এই নবুয়তি দান করবে তারপরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। পর্যায়ক্রমে নবীদেরকে পাঠাইছে। নবুয়ত দান করার পরে যেমন বাবা এখন বর্তমানে নির্বাচন হইতাছে,
আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাকে কাকে নমিনেশন দিবে এটা কিন্তু সে ঠিক করছে। ঠিক করার পরে নমিনেশন যখন দিছে নৌকা মার্কা নিয়া তখন কি ওইটা হলো পাওয়ার। ওই নমিনেশন পাওয়ার পরে যারা বিজয়ী হবে এরা পর্যায়ক্রমে পাওয়ার যার একটু বেশি, যে বেশি গুণী তাদেরকে আস্তে আস্তে আবার মন্ত্রী, এমপি থেকে মন্ত্রী বানাবে। এইভাবে আগে নবুয়াত আল্লাহ সৃষ্টি করছে, তারপর কাকে কাকে নবী বানাবে ওই নবী পাঠানোর পরে ওইভাবে পাওয়ারগুলি যখন যে পেয়েছে, যেমন এক একজনের পাওয়ার ছিল এক এক জায়গায়। হ্যাঁ, আমার সেই মুসা নবীর পাওয়ার ছিল তার লাঠির মধ্যে, দাউদ নবীর পাওয়ার ছিল তার কণ্ঠের মধ্যে, তার বাঁশির মধ্যে, এবং সেই ঈসা নবীর পাওয়ার ছিল সেই চেহারার মধ্যে। এইভাবে এক একজনের আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের ইউসুফ নবীর মানে এই যে নবুয়ত ছিল তার চেহারার মধ্যে, যেই চেহারা দেখে জুলেখা পাগল হয়ে গেছে। এইভাবে আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের নবুয়ত ছিল তার পৃষ্ঠ মোবারকের মধ্যে, কিন্তু সবার ছিল নবুয়ত, আর আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের ছিল মোহরে নবুয়ত। এই তো তাহার কথা ছিল শেষ হইয়া যায়। এইবার আমি ছোট করে প্রশ্ন করব, বড় করব নয়। যেমন সবার নবুয়াত একরকম, আমার নবীর কিন্তু নবুয়াতটা একটু আর এক রকম, মোহরে নবুয়াত। তেমন বেলায়েতধারী অনেকে আছে, কিন্তু আমার নবীর বেলায়েত একটু অন্যরকম। আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লামের যে বেলায়েত ছিল, এই বেলায়েতের নাম কি ছিল? আমি যেমন বললাম মোহরে নবুয়াত, তাহলে আমার নবীর বেলায়েতটাও একটু অন্যরকম ছিল। সেই বেলায়েতের নাম কি ছিল? ওই বেলায়েতের আসলে মূল যে একটা আকর্ষণ, মূল যে ধরন, মূল যে মাহাত্ম্য, এই বেলায়েতটা আসলে নামটা কি একটা কথাই তার কাছে, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার আল্লাহর কি আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হইল জ্ঞানী। আল্লাহর কি আজব কাহিনী, কত অজ্ঞানী লোক হইল জ্ঞানী, তাই নিরাকারে ছিলেন মাইগ, নিরাকারে ছিলেন সাইগ, নিরাকারে ছিলেন মাইগ। 90,000 ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। তাই এই পৃথিবীর আগে পয়দা, ওই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ।